আজকে আমি 1 কেজি লিকুইড দুধ ও 4টি ডিম দিয়ে ক্যারামেল পুডিং বানালাম। কিভাবে বানালাম এবং কি ভুলের কারণে আমার পুডিংটা দেখতে ততটা ভালো হয়নি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি নিয়েছি 1 কেজি লিকুইড দুধ। প্রথমে আমি দুধটা জাল করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। দুধ বলক উঠলে ঘন ঘন নেড়ে দিচ্ছি যাতে কোনো সর না পড়ে। দুধ কিছুক্ষণ জাল করার পর আমি সাথে অ্যাড করছি 1/4 কাপ চিনি। চিনি দেওয়ার পর আবারও ঘন ঘন নেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। আর 1 কেজি দুধ জাল দেওয়ার পরে 700 গ্রাম হয়ে গেছে, তখন আমি চুলাটা বন্ধ করে ফেললাম এবং চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিলাম। আর এদিকে আমি 4টি ডিম ভেঙে একটি বাটিতে নিয়েছি। এখন আমি ডিমগুলো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। ডিম ব্লেন্ড করা হয়ে গেলে ব্লেন্ড করা ডিমের সাথে জাল দেওয়া দুধও ব্লেন্ড করে নিলাম। ডিমের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না আসে তাই সাথে অ্যাড করলাম কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিলাম সামান্য পানি। ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যাতে লো আঁচে না থাকে। আর চিনিগুলো গলে যখন আঠালো হয়ে এসেছে তখন আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ঢেলে দিলাম। আর এই কাজটুকু করতে কোনোভাবেই দেরি করা যাবে না। ভিডিওর শুরুতে আমি বলে নিয়েছিলাম আমার একটি ভুলের কারণে পুডিংটা দেখতে তেমন একটা ভালো হয়নি। আর আমার ভুলটা হয়েছে ক্যারামেল তৈরি করার বেলায়, কারণ আমি চিনির পরিমাণটা একটু কম দিয়ে ফেলেছিলাম। যদি চিনির পরিমাণটা আর একটু বেশি দিতাম তাহলে ক্যারামেলের কালারটা স্ট্রং হতো এবং দেখতেও ভালো দেখাতো। তবে দেখতে যাই হোক না কেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। এখন পুডিংটা বানানোর জন্য আরেকটি ননস্টিকের পাত্র চুলায় বসিয়ে দিলাম। পুডিংয়ের বাটিটা বসানোর আগে আমি একটি রুমাল ভাঁজ করে বিছিয়ে নিলাম। আপনারা চাইলে সুতি কোনো কাপড়ের টুকরো ভাঁজ করে বিছিয়ে নিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে পানি যখন বলক উঠবে তখন এই বাটিটা যাতে উপরের দিকে উঠে না যায়। পানির পরিমাণ আমি এখানে বক্সের মাঝামাঝি থেকে একটু নিচে রাখলাম। আর পানিটা আমি অন্য একটি পাত্র দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। এরপর আমি 45 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর ঢাকনাটার যে একটা ছিদ্র আছে তার মুখ আমি একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিলাম। প্রায় 45 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটি কাঠি দিয়ে চেক করে দেখলাম পুডিংটা হয়েছে কিনা। কাঠির সাথে যেহেতু কিছু উঠে আসেনি তাহলে বোঝা গেল পুডিংটা হয়ে গেছে। পুডিংটা যেহেতু হয়ে গেছে তাই আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে ফেললাম এবং পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিলাম। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।